মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে, বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার, যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাঁধার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 দিনের মধ্যে বলা আছে, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 দিনে যখন যায়, তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো, মানিক চোরার মতো ব্যক্তিরা, ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আজকে মাননীয় আমাদের আইনমন্ত্রী, তিনি আজকে সংবিধানের দোহাইগুলোও দিচ্ছেন সময়ে সময়ে। আজকে যে আইনটা এখানে নিয়ে আসা হয়েছে, সে আইনটাকে অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিসিয়ালি, কারণ সেটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, আনঅফিসিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলারও চেষ্টা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যদি সংবিধানের 95 আর্টিকেলের দিকে তাকান, সেখানে 95 আর্টিকেলের 2C-তে বলা হয়েছে, বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে, as such qualifications as may be prescribed by law। অর্থাৎ আমাদের বিচারপতি নিয়োগের জন্য মাত্র 3টা শর্ত দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক হতে হবে, হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, বিচার বিভাগে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে শর্তগুলো দেওয়া আছে, এর বাইরে সরকার চাইলে পরে আরো ভালো আইন তারা তৈরি করতে পারে। এটা 72-এর যে সংবিধানের 95-এর যে আর্টিকেলটি আছে, সেখানে এটা বলা আছে। এই যে অংশটুকু এখানে বলা আছে মাননীয় স্পিকার, এই যে এতগুলো বছর পেরিয়ে গেছে, এতদিন পর্যন্ত বিচারপতি কিভাবে নিয়োগ হবে তার জন্য কোনো আইন তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার। এতদিন পর্যন্ত সেটাকে ফেলে রাখা হয়েছিল, সেটাকে রাখা হয়েছিল ওই এক্সক্লুসিভলি প্রধানমন্ত্রী যিনি আছেন তার কথা মতো বিচারপতি নিয়োগ করার বিধানের দিকে ছিল মাননীয় স্পিকার। সেইটাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তন নিয়ে এসে তারা বিচারপতি নিয়োগের জন্য আলাদা একটা অধ্যাদেশ তারা করেছেন। সেই অধ্যাদেশের মধ্যে কোনো অসাংবিধানিকতা নাই মাননীয় স্পিকার।